আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। বেশ কয়েকদিন ধরে টিকটকে, ফেসবুকে, ইউটিউবে একমার্কার একটা কবিরাজ বিজ্ঞাপন দিয়ে যাচ্ছে। সেটি হচ্ছে গ্রাম বাংলার ঐতিহাসিক পাতা খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে চালিয়ে বুড়িহাট ছাত্রাবরত তলে। আমার পাতাকে যে 5 মিনিট ধরে থাকতে পারবে নগদ 10,000 টাকা তাকে পুরস্কৃত করবো, চোখ বাঁধ। আমি এককভাবে মন্ত্রীগৃহীত করব। এরকম একটা সোশ্যাল মিডিয়ায় বর্তমানে অনেক আলোচনা হচ্ছে সেটা নিয়ে। আমি একটা পরিষ্কারভাবে বলে দিতে চাচ্ছি, সেটি হচ্ছে আপনি চোখবন্দি পাতা খেলা দেন আর আপনি উলঙ্গ করেই পাতা খেলা দেন, মাইন্ডে নেবেন না কেউ, কিন্তু কথাটা কেউ মাইন্ডে নেবেন না। আপনারা চোখবন্দি খেলা দেন আর যেভাবে খেলা দেন দেন, সমস্যা নাই। মূলত হচ্ছে আমাদের যেগুলো পদ্ধতি রয়েছে চোখবন্দি পাতা খেলা এবং পাতাকে পরীক্ষা নিরীক্ষা করা, সেটি কিন্তু আমরা করব। সেটি হচ্ছে কালকে একজন আমি দেখেছি যে উনি বলেছে যে মার্বেল হোক বা হেডফোন হোক লাগাই দিয়ে চোখ বাঁধে। আমার নিজের গামছা দিয়ে, আমার তোয়ালা দিয়ে আমি ওই কবিরাজকে বলবো এখান থেকে টানেন, ওখান থেকে টানেন, এই দিক দিয়ে টানি টেনে দেখাইতে পারলে তাকে আমি নগদ 20,000 টাকা পুরস্কৃত করব। আর আমি যদি পাতা নিয়ে আসতে পারি, সেখানে আমার যে বাইক রয়েছে, বাইকের চাবি তাকে আমি দিয়ে আসতে পারবো। চ্যালেঞ্জের মোকাবেলা যেভাবে বলতেছি যে অত্র এলাকার কবিরাজকে আমি চ্যালেঞ্জ করলাম, অত্র এলাকার কবিরাজকে আমি চ্যালেঞ্জ করলাম যে আমার পাতাকে 5 মিনিট ধরে থাকতে পারবে, 5 মিনিট ধরে থাকতে পারবে, তাকে আমি 10,000 টাকা পুরস্কৃত করব। এখন আপনাদের প্রশ্ন থাকতেই পারে, সেখানে আমি ওই তান্ত্রিক, ওই কবিরাজকে আমি মাজিদুল ইসলাম নীরব, আমি তাকে চ্যালেঞ্জ করতেছি, চিংড়ি মাছ একটু কম করে লাফাও, চিংড়ি মাছ একটু কম করে লাফালাফি করো। সে সময় পানি যখন তোমার ফুরাইয়া যাবে, তোমার যখন বিলে পানি থাকবে না, তোমাকে কেউ দাম দেবে না, তোমার মৃত্যুর সঙ্গে তোমাকে পাঞ্জা লড়তেই হবে। সেজন্য আমি বলে যাচ্ছি, সেজন্যই আমি মূলত বলে যাচ্ছি, এই তান্ত্রিক ভাই, এই কবিরাজ ভাই, আপনাকে আমি চ্যালেঞ্জ করলাম, আমি মাজিদুল ইসলাম নীরব আপনাকে চ্যালেঞ্জ করলাম, যদি আপনি চোখ বেঁধে পাতা খেলা দিতে পারেন এবং পরীক্ষা নিরীক্ষা আপনার দেখতে পারে আমি মাজিদুল, আমি লুৎফার কবিরাজের ছেলে, আমার বাবার সন্তান, আমি আপনাকে নগদ 50,000 টাকা আমি পুরস্কৃত করে আসবো, নগদ খাড়ায় 50,000 টাকা পুরস্কৃত করে আসবো। এখন আপনারা বলতেই পারেন যে কিসের জন্য ভাই চোখ বেঁধে কি পাতা খেলাগুলো দিতে যায় হয় না? সেখানে নয়, সেখানে আমি এই প্রশ্নটা করলাম কিসের জন্য, আর আমি টাকার প্রশ্ন এখানে নিয়ে আসলাম কিসের জন্য। অত্র এলাকায় যেগুলো মুরব্বী রয়েছে তারা বিগত দিন 40-50 বছর ধরে খেলাগুলো খেলতেছে, এই গ্রাম বাংলার পাতাগুলো খেলতেছে। তারা কখনো চ্যালেঞ্জের মোকাবেলা করে না, যে আমি অমুক দিয়ে খেলা দেবো, তমুক দিয়ে খেলা দেবো। আরে ভাই, আপনার খেলাটা দিয়ে তারপরে এই ধরনের কথাগুলো বলেন। আর চোখ বান্ধি পাতা খেলা, আর যদি আমি তো বললাম যে গ্রাম বাংলা পাতা খেলা কিসের জন্য হয়ে থাকে, উৎসব মহফল, ঠিক আছে, ভালোবাসার বিনোদনের জন্য হয়ে থাকে। এইগুলোকে নিয়ে যদি আপনারা মূলত তান্ত্রিক কবিরাজদের সঙ্গে ঝগড়াঝাটি মূলত করে থাকেন, সেগুলোর ব্যাপারে কি হবে? আর ওই দিন যদি কোনো সময়ের মধ্যে যদি খেলা না হয়, শুক্রবার যদি খেলা না হয়, যদি আমি সেখানে উপস্থিত হই, অবশ্যই উপস্থিত হব, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বেঁচে রাখে, আমি অবশ্যই উপস্থিত হব। আর উপস্থিত হওয়ার মাধ্যমে যদি কোনো সময় যদি খেলা না হয়ে থাকে, সেক্ষেত্রে আমি কতটুকু খারাপ হতে পারি সেটা আপনি দেখবেন। আমি কোনো কবিরাজ বা কোনো নাম তাদের নিলাম না, তার নাম আমি ভাঙলাম না। যেভাবে আপনি ব্যাপক প্রচার নেট দুনিয়ায় ভাইরাল,